গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো সকাল সকাল চলে এসেছি আমাদের বনগাঁর হাটে। আর এখানে ব্যবসার বেশ কিছু জিনিসপত্র নিতে হবে, আর তাছাড়াও বিয়েবাড়ি উপলক্ষে বেশ কিছু কেনাকাটা করতে হবে, তাই হাটে চলে এসেছি। ওখান থেকে চলে এসেছি এখন শাড়ির দোকানে। এখান থেকে শাড়ি নেব, আর শাড়িগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। কি দারুণ না শাড়িগুলো, যেগুলো দেখছি সবগুলোই মনে হচ্ছে সবগুলোই কিনে নিই আর কি। কেনাকাটা করে বাড়ি এসে শুনি বাবান বাবিন যাবে হচ্ছে মামা বাড়ি। বাবান যেত, কিন্তু এখন বাবান যেই সাজাগুজা করেছে সেই বাবিনও যাবে বলছে। তো দেখো দৌড়াচ্ছে মামার সাথে। না থাকতে পারবি তো না? না থাকতে পারবি তো? দাঁড়া যাব। টাটা। তো ছেলেরা গেল মামা বাড়ি, আর এখন আমি উপরে আসলাম, কারণ সকালবেলা যেহেতু বরমশাই আমার সাথে ওই গেছিল না হাটে, তো সেই জন্যে এদেরকে খাবার দেওয়া হয়নি পাখিকে। তো বলে গেল যে পাখিকে খাবার দেওয়ার কথা। তো ভাবলাম যে ছেলেরা বেরিয়ে গেল, এবার এখন আসি পাখিকে খাবার দিই। আর গতকাল রাত্রে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই জন্যে কারেন্ট অফ ছিল, খাবার দেওয়া হয়নি। তো খাবারটা দিয়ে দিই। আর যেহেতু ওদের এখন ছুটি পড়েছে, বাবিন যেত না কিন্তু বাবান যেত, কিন্তু ওর দাদা যাচ্ছে বলে আমিও যাব। এবার যেই টোটোতে উঠিয়ে দিয়েছি তখন মনটা খারাপ লাগছে বাবিনের। যাই হোক এখনো পৌঁছায়নি, পৌঁছালে ফোন করেই দেবে ভাই। আর আমি পাখিদেরকে খাবার দিয়ে তারপরে আবার রান্না বসাবো। তো খারাপ লাগছে, বাড়ি একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো যা ওরাও একটু ঘুরে আসুক মামা বাড়ির থেকে। মামা বাড়ি তো যাওয়া হয় না পড়াশোনার চাপে, যেহেতু এখন স্কুল ছুটি আর প্রাইভেটও ছুটি রয়েছে। প্রাইভেট কালকের দিনটা আছে, কালকের দিনটা বাদ যাবে। আর পরশু দিন তো নর্মালি প্রাইভেট ছুটি থাকে। ছুটির 1 সপ্তাহ ছুটি দিয়েছে ম্যাডাম। 1 সপ্তাহ অলরেডি ওদের ছুটির দিনে দিনে পরিয়ে দিয়েছিল, কারণ ম্যাডামের হচ্ছে নাতনি হয়েছে, তো হবে বলেও 1 সপ্তাহ রবিবার করে পরিয়ে দিয়েছিল। তো 1 সপ্তাহ ছুটি চলছে ওদের, সেই জন্য আরও বিয়ে বাড়ি, পাশেই বিয়ে বাড়ি। তো মামা বাড়ি যাবো। আর তাছাড়া মামা এসেছে, তো গেছে। চলো তোমাদের সাথে কথা বলতে দেবে না, এরা এত চিৎকার করছে। চলো হ্যাঁ খাবারগুলো দিয়ে নিই পাখিদের। এদিকে সমস্ত পাখির ঘর থেকে খাবার বের করে এক এক করে ঝেড়ে তারপরে নতুন করে খাবার দিয়ে তারপরে সব কিছু পরিষ্কার করতে অনেক টাইম লাগে। বিশেষ করে ককাটেলদের নানান রকম, আর ওইদিকে লাভবার্ডদের নানান রকম খাবার লাগে, আর তাছাড়া সবারই কাউন আর ওই ধান লাগে। তো সব কিছু দিচ্ছি। আর কি বলো তো, অনেকটা টাইম লাগে জানো তো। সবাই ভাবে যে হয়তো অল্প টাইম, কিন্তু না, অনেকটা টাইম লাগে এদের খাবারগুলো ঝেড়ে তারপরে পরিষ্কার করে দিয়ে তারপরে এই নিচের এই যে নোংরা পড়ে সেইগুলোকে পরিষ্কার করা অনেক টাইম। তারপরে জল দেওয়া বরমশাই সকালবেলা করে, কিন্তু ওর যেহেতু আজকে সময় পায়নি, যেহেতু আমার সাথে গেছিল হাটে, সেই জন্য ও সময় পায়নি, তাই আমি এখন করে দিচ্ছি। আর বাড়িটা পুরো ফাঁকা, 2 ছেলে গেছে, তো এই ফার্স্ট টাইম 2 ছেলে একসাথে গেছে, তাই পুরো বাড়িটা ফাঁকা। তো দেখো আমার সবার খাবার দেওয়া হয়ে গেছে, আর এই জল দিয়েছি। এখন এই যে এতগুলো বেরিয়েছে, এগুলো আবার ঝাড়বো। ঝেড়ে যেগুলো হবে সেগুলো কাদেরকে দেবো দেখাচ্ছি তোমাদের। তার আগে দেখাই, এই দেখো জল দিয়েছি, যাবা স্নান করছে, বুঝেছো কত নোংরা করেছে। প্রত্যেকটা দিন রাত্রিবেলা ঝাড়ি, কালকে রাত্রিবেলা ঝেড়ে পরিষ্কার করিনি, একদিন মানে এক রাত্রির মধ্যে দেখো। এবার আবার পরিষ্কার হয়ে যাবে। সবাইকে দিয়ে দিয়েছি। এই যে এটা হলো স্প্যাঙ্গেল ডিম দিয়েছে আপাতত 6টা। এই যে মেয়েটা তা দিচ্ছে। এই যে হিরোইন ডিম দিয়েছে আবার 5টা। আর কটা দেবে আমি জানি না। ওই স্প্যাঙ্গেল আর হচ্ছে হিরোইনের বাচ্চা এই যে 10টা এখানে আছে, টোটাল 12টা আছে। 12টার মধ্যে 2টো হচ্ছে নিচের পাখি। এই যে এই নীলটা আর ওই যে সাদাটা নিচের পাখি, আর ওই সবুজটাও নিচের পাখি। বাদ বাকি সবই স্প্যাঙ্গেল আর হচ্ছে হিরোইন। দেখেই বুঝতে পারছো বাবা মার কালার। আর ওই যে আমাদের ঘুঘু পাখি ডায়মন্ড ডাব, এই যে ডায়মন্ড ডাব হচ্ছে এখানে বসছে, মেয়ে পাখিটা মানে ডিম দেবে, ঠিক আছে। আর এইদিকে দেখো দেখায়
ডিম নিয়ে বসে গেছে 3টে। বলতে পারবো না এখানে বাচ্চা আসবে কিনা, কারণ চেক করা হয়নি, চেক করতে হবে। এখনো চেক করার টাইম হয়নি, তাই ঠিক আছে। চলো এই জায়গাটা পরিষ্কার করে নিই। আর এইদিকে কাদের এনেছি গতকালকে তোমাদের দেখাই। চলো, ওদেরকে রেখেছি আমরা এই জায়গাটায়। এই যে কোয়েল পাখি, জল নেই এদের। এই 4টে কোয়েল পাখি এনেছি, ওদের খাবারগুলো এদেরকে দিই। এখানে এসেছিলাম তখন বাবান বাবিনরা সবে বেরিয়েছে ওর মামার সাথে। তো আমার বাপের বাড়ি যেতে ওই গাড়িতে ধরো 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে, তখন পৌঁছে গেছে। আমার এখনো এই কাজ শেষ হয়নি। তো দেখো এই যে পুরোটাই পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এই খাবারটুকু নিয়ে নিয়েছি নিচের কলোনির জন্যে। চলো, আর ওই যে ভর্তি হয়ে গেছে 2টো বালতি। তো এই যে নিচের কলোনির জন্য খাবার দেবো, তারপরে রান্না বসাবো। তো এখন সন্ধ্যাবেলা, এখন একটু ভিডিও কল করেছি, কিন্তু আমার বরের ফোন থেকে করেছি, সেই জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, বাবান বাবিনের সাথে কথা বলেছি, খুব একটা ভালোভাবে বোঝা যায় না। আমার বরের ফোনের ক্যামেরাটা খুবই খারাপ, আমারটাই চার্জ নেই বলে ওর ফোন থেকে করেছিলাম। তো বাবিনকে ডাকছি, বাবিন 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 করে ডেকেই যাচ্ছি। তা সে বলছে যে দাঁড়াও আমি ব্যস্ত। এই যে অবশেষে দেখা গেছে একটুখানি মুখটা। যাই হোক, অনেকটা সময় কথা বলেছি, বেশি ভিডিও করতে পারিনি। তো দুজনে এখন বেরিয়েছি বাজারে। আর এই চশমাটা নতুন এনে দিয়েছে, আজকেই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে, আগেই অর্ডার দেওয়া ছিল চশমাটা, তো এনে দিয়েছে। কেমন লাগছে আমাকে পরে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, এটা আমাদের দুজনের পছন্দেরই চশমা। যাই হোক, এখন বলছি ওকে যে চলো, এখন তো আর কোনো টেনশান নেই। মনে হচ্ছে সেই বিয়ের 12 বছর আগে, বিয়ের পরপর যেরকম সেরকম মনে হচ্ছে, যে বাড়ি গিয়ে ছেলেদের খাওয়াতে হবে, সেই টেনশান নেই। তো বাড়ি গিয়ে আমরা দুজন খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো সেই জন্য বলছিলাম চলো বেশিক্ষণ ঘুরবো আজকে। প্রিমরোজে যেতে হবে। এখন প্রিমরোজ কে যায়? আরে প্রিমরোজ খোলা আছে, দিনের বেলা। আরে দিনের বেলা হয় না, যদি খোলা থাকে একবারে নিয়ে নি। দেখো, বলতে বলতে প্রিমরোজে চলেও এসেছি। এখানে বরের একটা প্যান্টের পিস দেওয়া ছিল, সেটা নিতে এসেছি, যেহেতু সামনেই বিয়ে বাড়ি। আর এদিকে এই কুকুরটাকে কান ধরে বকছে, কারণ হচ্ছে আমি ঢুকতে গিয়েছি আর আমাকে ঘেউ ঘেউ করে উঠেছে, আর আমি ভয়তে দৌড়িয়েছি। তো বলছে এরকম কেন করলি, কোনোদিন তো করিস না। তো সেই জন্য বকছে, আর আমার বর হাসছে যে ওকে বকে কি লাভ, ও বুঝতে পারছে। যাই হোক, এখান থেকে নিয়ে এখন চলে এসেছি মুদিখানার দোকানে। এখান থেকে মুদিখানার দোকানের জন্য কিছু বাজার করব, করে তারপরে বাড়ি যাব। চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ডে। এরপরে আর ভিডিও শ্যুট করে নিই, পরের দিন দেখা হচ্ছে। তো পাখির খামার থেকে তোমাদের ভিডিওটা শুরু করলাম। গতকালকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, তাই আজকে ভিডিওটা কন্টিনিউ করছি। আর গতকালকে দেখেছো নতুন চশমা এনে দিয়েছে বরমশাই, তো কেমন হয়েছে, আমাকে পরে কেমন ভূতনি ভূতনি লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এটাই প্রচুর পাওয়ার, মাইনাস পাওয়ার, বাপরে বাপ। এটা পরে একটু অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে নিচের দিকে মনে হচ্ছে গর্ত গর্ত। যাই হোক, বাবান বাবিন গতকালকে বাপের বাড়ি গেছে, মানে আমার বাপের বাড়ি, ওদের মামা বাড়ি গেছে।
ওরে বাবা, বাবানকে সবাই রাখতে চায় কিন্তু আমার ছোট ছেলেকে কেউ রাখতে চায় না। ও এতটাই দুষ্টু, এতটাই দুষ্টু। 2:30টার সময় উঠে বলছে দিম্মু ওঠো 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 ওঠো, সকাল হয়ে গেছে। মা বলছে ওরে এখন 2:30 বাজে। বলছে যে ও 2:30 বাজে, কিন্তু আমার বন্ধুগুলো কি করছে, তার মানে হচ্ছে আমার পাশে এক কাকার বাড়ি, মানে কাকা বলতে হচ্ছে আমার বাবার মামাতো ভাই, তাদের বাড়ি দুটো গরুর বাছুর কিনেছে, সেই দুটো নাকি ওর বন্ধু। হ্যাঁ, মানে 24 ঘন্টাও যায়নি, তার মধ্যে ওদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে। হ্যাঁ, ওরা ওর বন্ধু। আর হচ্ছে চলো আমার বন্ধুরা কি করছে, মা বলছে এখনো হচ্ছে সকাল হয়নি, তো বলছে আমি পটি করবো দরজা খোলো, পটি করবো। সেই আবার দরজা খুলেছে, মানে ও দেখবে যে সত্যি সত্যি এখন রাত্রির আছে কিনা। যে এই ভোরের আলো ফুটেছে, সঙ্গে সঙ্গে বলছে যে ওই তো দাদারা উঠে গেছে, মানে আমার নকাকা। ওরা হচ্ছে ভোরবেলা ওঠে, আর ও জানে যে ভোরবেলা কারা ওঠে। ঠিক আছে, আমার মা বাবারা একটু দেরি করে ওঠে, কিন্তু নকাকারা একদম ভোর 5টার সময় উঠে যায়। আর গতকালকে ছিল নকাকার হচ্ছে কালী পুজো, আরও সকাল সকাল এসেছে নকাকা ভোরবেলা। সঙ্গে সঙ্গে একটু শব্দ পেয়েছে আর মাকে বলছে শিগগিরই দরজা খোলো, শিগগিরই দরজা খোলো। ওরা চা করছে, মানে ওর তো সকালবেলা চা খাওয়া অভ্যাস। তারপরে সেই নকাকারদের ঘরে গেছে, পাশেই একদম পাশে, গিয়ে চা বিস্কুট খেয়েছে। আবার বলছে তুমি পুজো করে এনেছো, মিষ্টি এনেছো, মিষ্টি কিন্তু আমি খুব ভালো খাই। আবার মিষ্টি খেয়েছে, খেয়ে আবার নকাকাকে বলেছে যে চলো দিয়ে আসো, আমার বন্ধু কি করছে দেখে আসি। সেই বেচারা পুজো করে এসেছে, কালী পুজো সারা রাত্রি ধরে জেগে, সেই ওকে নিয়ে ছুটেছে। বন্ধু দুটোকে দেখে এসেছে, এসে আবার ঘরে এসে বলছে চলো আমার মেজ দাদাদের বাড়ি দিয়ে আসো, মানে আমার মেজো জ্যাঠার বাড়ি, সেটা একটু দূরে, বুঝতে পেরেছো? তো বলছে চলো মেজ দাদার বাড়ি দিয়ে এসো, দেখি দোকানে কি কি জিনিস এনেছে। তো গেছে, গিয়ে আবার একটা পার্ক এনেছে, 1 প্যাকেট বেলুন, একটা হজমোলা আর আম, মেজমার ঘরের আম, কাঁচা মিঠা আম, তাই এনেছে। এনে বলছে দেখো কত কিছু নিয়ে এসেছি, মানে পুরো পাগল করে খাচ্ছে ওদেরকে, বুঝতে পেরেছো? আর এখানে কি বলো তো, এখানে তো কেউ কারোর বাড়ি যেতে পারে না, তো ওই এই গেট থেকে ওই গেট, মানে দোকান অবধি ওদের যাতায়াত থাকে। ঠিক আছে, কিন্তু ওখানে তো পুরো একেবারে সবাই এক জায়গায়। গ্রামে যেটা হয় জানো, এবারই যাচ্ছে ওবারই যাচ্ছে, আর মা ছুটছে, রীতিমতো মা ছুটছে। আর মার সে দাঁতের যন্ত্রণা হচ্ছে, মা বলছে আমি ওর সাথে ছুটতে ছুটতে আমার দাঁতে আরো ব্যথা বেড়ে গেছে, তুই আজকে আয়। আমি বললাম আজকে তো যাবো না, আমি কালকে যাবো। ভাই বলছে তুই আয়, ওকে আমি কন্ট্রোল করতে পারছি না, ও সবাইকে নাচাচ্ছে পুরো, বুঝতে পারছো আমার ছোটো ছেলে কীরকম। চলো ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, কলাইয়ের ডাল, আলু পোস্ত, না সরি ঝিঙে আলু পোস্ত, আমার বরমশাইয়ের ফেভারিট। আজকে বরমশাইয়ের অফিস ছুটি। চলো হ্যাঁ যাই। আর আমাদের ডায়মন্ডটা ডিম দিয়েছে গতকালকে, আজকে একটা দেবে, টোটাল 2টো ডিম দেয় ওরা, একটা ছেলে একটা মেয়ে। চলো যাই চলো যাই। ঘরে একটাও লঙ্কা নেই, বাবিন যাওয়ার সময় বলে গেছিল মা এই গাছে কিন্তু 2টো লঙ্কা আছে, তো দেখলাম তাই তো পাকা পাকা মতো হয়ে গেছে, তো এই 2টো লঙ্কা নিয়ে তুলে নিলাম, কারণ পোস্ততে দেওয়ার জন্যে লঙ্কাই ছিল না। আর সমস্ত গাছগুলো দেখো কি সুন্দর হয়ে উঠেছে, আর এদিকে ফুলও এসেছে। তো যাই হোক পরে আবার লঙ্কা ধরবে। তো অনেকগুলো গাছ ফুটেছিলাম, আর সবগুলো গাছ একদম কি বলবো পুরো পোকা ধরে গেছিলো। আমি ওই উনুনের ছাই দিয়ে দিয়ে সমস্ত গাছগুলো আবার ঠিক করে নিয়েছি। আর বর্মশাই দিকে পাখির খাঁচায় নেট লাগাচ্ছে, তো দূর থেকে ভিডিও করছি, বেচারা বুঝতেও পারেনি। চলো আলু পোস্ত বসিয়ে দিয়ে এসেছি, এখন গিয়ে এই লঙ্কা 2টো ধুয়ে দিয়ে দিই। আলু পোস্ত হয়ে গেলে তারপরে কলাইয়ের ডালটা করব। আর এই ভিডিওটা যেহেতু গতকাল থেকে শুরু করেছি, তাই এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল বিয়ের ভিডিও নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা।